ধন্যবাদ। আমরা মূলত এই বিজয় মেলাকে কেন্দ্র করে আমরা আমাদের স্টলটাকে সাজিয়েছি সুন্দরভাবে। আপনারা জানেন যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মূলত পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্য শিক্ষা সহ মানুষের এই কাজগুলোর জন্যই মূলত কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে। তো সরকারের একমাত্র ম্যান্ডেট প্রাপ্ত সরকারি অধিদপ্তর হিসেবে আমরা দীর্ঘদিন হলো এই কাজগুলো করে যাচ্ছি। অতি সম্প্রতি আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে যেসব এলাকা, যেমন আমাদের ডিজাস্টার প্রোন যেসব এলাকাগুলো রয়েছে সেসব এলাকার সুপেয় পানির ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়, মূলত বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এইসব কারণে। তো ওই বিষয়গুলোকে মোকাবেলা করবার জন্য আমরা মূলত কিছু পুকুর খননের কাজ হাতে নিয়েছি। তো যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটা পুকুরের ছবি দেওয়া হয়েছে। ইতোমধ্যে আমাদের একটা প্রকল্প সরকার আমাদের মাধ্যমে বাস্তবায়ন করছেন, যে প্রকল্পটা বাস্তবায়ন করলে সারা দেশে অনেকগুলো পুকুরকে আমরা সেভ রাখতে পারবো এবং পরবর্তীতে এই পুকুরের পানিটাকে ট্রিটমেন্ট করে সেটা খাওয়ার কাজে ব্যবহার করা যাবে, এটা সুপেয় পানি হিসেবে। এটা একটা দিক। এর পাশাপাশি আমরা আরও বন্যাকালীন সময়ে মানুষ যাতে বিশুদ্ধ পানির অর্থাৎ সুপেয় নিরাপদ পানির কষ্টজনিত সমস্যায় না ভোগে, এই জন্য নলকূপ কীভাবে উঁচুকরণ করতে হয় বা বন্যা চলে যাওয়ার পর নলকূপটাকে কীভাবে আর একটু নিচু করে দেওয়া যায়, সেই প্রযুক্তিগুলো আমরা এখানে হাতে কলমে দেখিয়েছি কিছু ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে। এর পাশাপাশি আমরা দেখিয়েছি যে পাবলিক টয়লেট রয়েছে, কমিউনিটি ল্যাট্রিন রয়েছে। এই যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, এই ব্যবস্থাপনাগুলোকে টেকসই করবার জন্য আমাদের কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিসের দরকার। সেই সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিসগুলো আমরা জেলা পর্যায়ে করছি, উপজেলায় পর্যায়ে করছি, বিভাগীয় পর্যায়ে করছি, করে এটা ডোর টু ডোর পর্যায়ে মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি আমরা। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস। এর বাইরে আরও যেসব অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা আরও কিছু দেখিয়েছি যে বন্যাকালীন সময়ে বা সাইক্লোন, ঘূর্ণিঝড়কালীন সময়ে যে অ্যাক্টিভিটিসগুলো আমরা যে বিশুদ্ধ পানির খুব সমস্যা তৈরি হয়, এই বিশুদ্ধ পানিকে অর্থাৎ স্যালাইন ওয়াটারকে ডিসস্যালিনে কীভাবে এটাকে পরিশোধন করে মানুষকে খাবার উপযোগী করে সরবরাহ করা যায়, সেই ডিসস্যালিনেশন একটা প্লান্টের ব্যবস্থা রয়েছে, যে কাজগুলো আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি। মূলত মেলা উপলক্ষে এই নতুন নতুন টেকনোলজিগুলোকে আমরা এখানে শো করার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমাদের আরও কিছু আছে, যেমন আমরা জাতীয় স্যানিটেশন প্রকল্প রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে আমরা ইকো স্যানিটেশনের কার্যক্রম বাস্তবায়ন করছি। পাহাড়ি 3টা জেলায় আমরা এই কাজটা করছি। 3টা জেলায় ইকো স্যানিটেশনের কাজ বাস্তবায়িত হচ্ছে, তার একটা দামি আমরা এখানে নিয়ে এসেছি। তো এই বিষয়গুলোকে মানুষের সঙ্গে শেয়ার করা, যাতে সবার এই বোধগম্য হয়, সবাই যাতে জানতে পারে এই বিষয়গুলো সম্পর্কে, এই জন্যই আমরা মূলত আজকের এই উপস্থাপন বা এই মেলায় অংশগ্রহণ। ধন্যবাদ আপনাকে।